গত 21 জুলাই বরাকের দ্বিতীয় ভাষা শহীদ দিবস উপলক্ষে শিলচর ইউলা হেরিটেজ হলে অনুষ্ঠিত এক মর্যাদাপূর্ণ সভা। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। তারপর প্রাক্তন ছাত্রনেতা তথা বরাকের বিশিষ্ট সমাজকর্মী প্রদীপ দত্ত রায়ের প্রবন্ধ সংকলন ৩ ভুবনের বাঙালি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। উল্লেখযোগ্য যে এদিনকার অনুষ্ঠানে বরাক উপত্যকার বিশিষ্ট কবি সাহিত্যিক অতীন দাস এবং অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। এই পুস্তককে কেন্দ্র করে লেখক প্রদীপ দত্ত রায় এবং অন্যান্য আমন্ত্রিত বিশিষ্ট জনেরা তাদের বক্তব্য তুলে ধরেন। পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ পার্শ্ববর্তী রাষ্ট্র কিন্তু ভাষার আন্দোলন দিয়ে শুরু হয়ে তারপর একটা সার্বভৌম তার ভাষা সংস্কৃতিকে নিয়ে তার একটা জায়গা তৈরি করেছে। আমরা কিন্তু মান খাচ্ছি প্রতিনিয়ত। 21 জুলাই এই দিনটিতে কবি দত্ত রায় এই বই উন্মোচনের দিন স্থির করেন। আমাকে বলেছিলেন যে আমি এই দিনটি স্থির করেছি এজন্য যে 21 জুলাই বাংলা ভাষা শহীদের দ্বিতীয় শহীদ দিবস। তো আজকে সকালে আমি একটা পোস্ট দিয়েছি, এখন লেখালেখির চেয়ে এই ডিজিটাল মাধ্যমে আমি আমার বক্তব্য রেখে থাকি। তো আমি এইটি লিখেছিলাম যে 21 জুলাই মাতৃভাষা দ্বিতীয় শহীদ দিবস, যে একাদশ শহীদ প্রাণ দিয়েছিল বাংলা ভাষার জন্য। আপনারা এত বছর ধরে 60 বছর 65 বছর হয়ে গেল এই দিনটি পালন করছেন, কিন্তু সত্যিকার তারা যে উদ্দেশ্যে প্রাণ দিয়েছিলেন সে ব্যাপারে কি করছেন। 61 আগে এই শিলচরে, এই হাইলাকান্দিতে, এই করিমগঞ্জে ছেলেমেয়েরা তাদের বাবাকে বাবা ডাকত, মাকে মা ডাকত, কাউকে পিসি ডাকত, মাসি ডাকত। কিন্তু 21 আত্মত্যাগের পরে এখন আর মাও ডাকে না, বাবাও ডাকে না, পিসিও ডাকে না, মামি, জ্যাঠি, আন্টি এই সমস্ত হয়ে গেছে। তো এই যে আমাদের বিচারিতা, আমরা রাস্তায় আলপনা আঁকি, সবাই বক্তৃতা করি, আমরা দাবি জানাই রেল স্টেশনের নাম হবে ভাষা শহীদ স্টেশন, কিন্তু আমরা সেই প্রশ্ন করি না যে জওহরলাল নেহরু এই 19শে মে গুয়াহাটিতে সাংবাদিকদের বলছিল ওরা যাদেরকে গুলি করা হয়েছে ওরা তো দুর্বৃত্ত। আমরা বলি শহীদ। জওহরলাল নেহরু ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিল ওরা দুর্বৃত্ত, ওরা স্টেশন আক্রমণ করতে এসেছিল, স্টেশন জ্বালাতে এসেছিল। পুলিশ তাহলে তাদের গুলি করে দেয় না ফুল ছেটায়, এই ছিল তার বক্তব্য। যাই হোক, সেই গুলিবর্ষণ সঠিক ছিল না বেঠিক ছিল, এই জন্য একটা কমিটি হয়েছিল গোপালজি মেহরুদ্দার নেতৃত্বে। আজকে 65 বছর হয়ে গেছে। সেই তদন্ত কমিটি রিপোর্ট এখনো বেরোয়নি। এই খাঁচারের মানুষ, বরাকের মানুষ কি করছে? রেল স্টেশনের নাম ভাষা শহীদ হয়ে গেলে কি আমাদের সমস্যা মিটে যাবে? এই প্রশ্ন নিজেদের করতে হয়, নিজেকে। যাই হোক, প্রদীপ দত্ত রায়ের যে বই, আমি সবসময় বলে থাকি যে বই হচ্ছে সভ্যতার যোগসূত্র এবং ইতিহাসের সূত্রধার। আজকে যে বইটি বেরিয়েছে পরবর্তী প্রজন্মের কাছে এটা হবে একটা ইতিহাসের উপাদান। সুতরাং বই যত ছোট হোক বড় হোক সেটা ব্যাপার নয়, এর একটা মূল্য রয়েছে। আপনারা জানেন একটা ছোট বইও পৃথিবীতে অনেক কিছু পাল্টে দিতে পারে। কার্ল মার্ক্সের কমিউনিস্ট ম্যানিফেস্টো একটা ছোট্ট পুস্তিকা, সেই পুস্তিকায় পৃথিবীতে একটা নতুন সমাজ ব্যবস্থা নিয়ে এসেছিল।
বিপ্লব সাধিত হয়েছে। এখানে হিলাল বলছিল মানবেন্দ্রনাথ রায়ের কথা, সেই বিপ্লবে রুশ বিপ্লবে মানবেন্দ্রনাথের কিছু অবদান ছিল এবং তাদের পয়েন্টগুলোতে লেনিনের পরেই ছিল এমদাইনা, তারপরে স্পেলিং, তারপরে তারপরে অন্যরা। কিন্তু মানবেন্দ্রনাথ যেহেতু বাঙালি একটু বেশি বুঝে, তিনি বুঝতে পেরেছিলেন কমিউনিজম ইজ নট দি সলিউশন, আসলে হচ্ছে মানবতাবাদ। এবং তিনি যে তত্ত্ব দিয়েছিলেন সেটা হচ্ছে রেডিক্যাল হিউম্যানিজম, অর্থাৎ মানুষের যে মর্যাদা, মানুষের যে ব্যাপার, সেটাকে আমাদের ঊর্ধ্বে তুলে ধরতে হবে। আমরা পরের পর্যায়ে যাচ্ছি। নমস্কার। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় বন্ধুগণ, হিলাল উদ্দিন লস্কর, বিকাশ চক্রবর্তী, শুরু করুন। যাই হোক, দুইটি কথা যদি বলেন, আমি প্রথমে সতীশের পাল মহোদয়কে দেখে নিচ্ছি দুইটি কথা বলার জন্য। নমস্কার। আমাদের সবার প্রিয় আরেকজন সাংবাদিক, কবি সাংবাদিক আনন্দ দেব, আরেকজন সাংবাদিক বিকাশ চক্রবর্তী, আমাদের বরাকে গর্ব আমি বলবো। সেই সঙ্গে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের শুভেচ্ছা, ভালোবাসা। প্রথমে আমি দুইটি কথা যদি বলেন, আমি প্রথমে সতীশের পাল মহোদয়কে দেখে নিচ্ছি দুইটি কথা বলার জন্য। নমস্কার। আমাদের সবার প্রিয় আরেকজন সাংবাদিক, কবি সাংবাদিক আনন্দ দেব, আরেকজন সাংবাদিক বিকাশ চক্রবর্তী, আমাদের বরাকে গর্ব আমি বলবো। সেই সঙ্গে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের শুভেচ্ছা, ভালোবাসা। প্রথমে আমি আজ একটা বই পুস্তকাগার প্রকাশিত হতে চলেছে। আজ মহান 21শে জুলাই, বরাকের দ্বিতীয় ভাষা শহীদ দিবস। এই দিনে মাতৃভাষাকে রক্ষা করতে গিয়ে করিমগঞ্জে দিব্যেন্দু জগন্ময় পুলিশের হাতে প্রাণ দিয়েছিল। সেই মাতৃভাষা রক্ষার লড়াই কিন্তু আজও চলছে। আমি কিন্তু বিশেষ লেখক নই, লেখা আমার কোনোকালীনই অভ্যাস ছিল না, বরঞ্চ আমি ছাত্র রাজনীতিতে বেশি আগ্রহী ছিলাম। ছাত্র জীবনে 10 বছর আমি আন্দোলন করেছি, এটা আপনারা সকলেই জানেন। পরবর্তীকালে যখন আমার মনে হলো যে সমাজের জন্য কিছু করতে গেলে, অন্যায়ের বিরুদ্ধে কোনো যদি প্রতিবাদ করতে হয়, ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে রাজনৈতিক পরিমণ্ডলে থেকে সেটা করা সম্ভব নয়। এবং বরাক উপত্যকায় সেই ছাত্র আন্দোলনের পর দীর্ঘ প্রায় 30-35 বছর হয়ে গেছে কোনো আন্দোলন গড়ে ওঠেনি। তার কারণটা আজ অবধি মানুষ বের করতে পারল না। কেন কোনো আন্দোলন হয় না, এত সমস্যা বরাক উপত্যকার। তাই আমি ভাবলাম অন্তত কলমের মাধ্যমে, লেখার মাধ্যমে যদি মানুষকে জাগিয়ে তোলা যায়, মানুষের সমস্যাগুলো তুলে ধরা যায়, বরাকের আর্থসামাজিক উন্নয়ন, অন্যায়ের প্রতি, অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই করতে গেলে কলমের মাধ্যমে যদি মানুষকে জাগিয়ে তোলা সম্ভব হয় এবং তারপরে যদি মানুষের চেতনা আসে, যদি কোনোদিন কোনো আন্দোলন দানা বেঁধে ওঠে, এটাই আমি মনে করব আমার লেখার সার্থকতা। আজকাল বক্তৃতা শুনতে লোকে খুব একটা পছন্দ করে না, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে পত্রপত্রিকা পড়ার সংখ্যা যেমন কমে গেছে, তেমনি বক্তৃতা শোনার আগ্রহটা মানুষের মধ্যে দিন দিন কমে গেছে। তাই আমি অতি অল্প
কথার মধ্যে আমার কথাবার্তা শেষ করার চেষ্টা করি। আজকে আমি আর বিশেষ কিছু বলবো না। আমার প্রথম বই উপেক্ষিত বরাক, কীভাবে বরাককে উপেক্ষিত করে রাখা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, চাকরি বাকরি, উন্নয়ন, এবং পরবর্তীকালে স্বর্ণগড় বা বরাক এখনও কাটছে। এবং আজকে এই 3 ভুবনের বাঙালি, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং বাংলাদেশ, এতদ অঞ্চলের বাঙালিদের যে সমস্যা, সেগুলো আমি এই বইয়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা যদি পড়ে ভালো লাগে, আমি মনে করব আমার লেখা তাতেই সার্থক হয়েছে, এবং আমি ভবিষ্যতেও আমি এই ধরনের লেখা লিখে যাব, এই অঙ্গীকার করে আপনাদের সামনে আমার বক্তব্য